এটা রাস্তার যে মানুষের খুব খারাপ হইতেছে, যেমন ইট দিতে আছে হ্যাঁ সব এই ডলায় ফিনিশ হয়ে যাইতেছে, একটু বৃষ্টি পরে আস্তে আস্তে উন্নি চলে যায়, মান ভালো হইতেছে না। আমার দাবি যে ভালো রাস্তা হোক, আমরা এটা টেকসই হোক, ভবিষ্যতে আমরা যেন ভালোভাবে চলতে করতে পারি, খুব ভালো। এই রাস্তাটা কোথা থেকে কোথায় গেছে? এটা ফুলজরি থেকে বরগুনা পর্যন্ত গেছে। আপনার নাম? আমার নাম হইলো দুলাল গোলদার। বাড়ি কোথায়? আমার বাড়ি বাউলকারের শুরু থেকে, এখান থেকে। এই যে রাস্তাটার কাজ চলতেছে, এইটার কাজের মান কি অবস্থা এবং ইটের অবস্থা কি? কাজের মান সম্বন্ধে তো যেটা দেখতে পাচ্ছি যে এই ইটের যে উপরে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে রোলার দিয়ে রাখছে, কিন্তু এবারে চুলার মাটির মতো মিশে আছে আর কি, এই আর কি। এই কাজের জন্য তো আসলে এই রাস্তা দীর্ঘদিন ভাঙাচুরা ছিল। এরকম মান হইলে সামনে আরও এই রাস্তা কীরকম হবে আরও ঝুঁকিতে থাকবে মনে হয়, যে একটু মান ভালো করা দরকার। মাটি দিয়ে থই, হ্যাঁ পারো উইন দে কইছে একটু মাটি দেন, মোরা মাটি দেখাই দিছি, দেয় না বেটা, দেয় আই আর কি হল মোরা বেটাগুলা কাজজন। রাস্তার ইটের মান কেমন? ইট তো ভালোই না, কয়দিন বাদে যাইবে আনে ধুইয়া, হ্যাঁ একই চুলার মাটি মদি, হ্যাঁ কোনো শক্তির দেশ এই রাস্তায় খোয়া শক্ত পুরা ইট এনে দিত যদি তাই রাস্তা ভালো থাকতো। জানি না শেখ হাসিনার চাইয়ে ভালো জানি, শেখ হাসিনার রাস্তে যা করছে মাথার ইয়ে করে না, করে অজাত ফজাতে। ইটের অবস্থা কি? ইটের আপনাদের এই যে বাড়ির সামনের যে সড়কের যে কাজ হচ্ছে, এখানে আমরা দেখলাম যে ইটের মানটা একটু খারাপ, তো আপনার কাছে কেমন কাজের মান হয়েছে? আপনি জানেন এই রাস্তাটা আসলে দীর্ঘ বছর ফেলে রাখা হয়েছিল, এই রাস্তাটা আসলে চলাচলের উপযোগী ছিল না। দীর্ঘ বছর পর অবশেষে কর্তৃপক্ষের নজরদারিতে আসছে এবং রাস্তাটার কাজ শুরু হয়েছে। আমরা চাই আসলে কাজের মানটা একটু ভালো হোক। বর্তমানে যে ইট দিয়ে কাজ করতেছে, আপনি খালি পায়ে যদি ইট ডলা দেন তাহলে একদম গুঁড়ো হয়ে যায়। চুলার মাটিও এর থেকে শক্ত, গ্রামের মানুষের যে চুলায় রান্না করে এর থেকে মাটিটা শক্ত। আমরা চাই, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু ইটটা ভালো মতো দেখেন এবং কাজের মানটা যাতে আরেকটু ভালো হয় সেই ব্যবস্থা করেন, আমাদের দাবি।